ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেছেন কি? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কি? এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হয় না। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি, ইসলামে প্রবেশ করো, ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতের একটা প্রেক্ষাপট বা শানে নজুল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী যারা ইহুদি ছিল, হঠাৎ করে ঈমান গ্রহণ করে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি, তবে আগের অভ্যাসটা এখন পর্যন্ত ছাড়তে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন। আগে আমরা ওই ধর্ম যখন পালন করতাম, শনিবারের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি, রবিবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত ইসলামের সব হুকুম মানব। শনিবারের দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তাওরাত যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সেই দিনটা ওই ধর্ম পালন করব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, নবী, আমরা ওই আগের অভ্যাসটা ছাড়তে পারি না, আপনি যদি অনুমতি দেন তাহলে শনিবারের দিনে কাজটা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে যাবেন, তার আগে আল্লাহ আয়াত নাযিল করলেন। কত নাম্বার আয়াত? আওয়াজ দিয়ে বলেন, কত নাম্বার আয়াত? কথা বুঝতে পারেন না? সবাই বলেন না, না হলে ওয়াজ শেষে কি হবে, যে ওয়াজ কেমন হয়েছে, সেই ফাটাফাটি ওয়াজ। তো কি ওয়াজ করলো?